तो कैसे हैं आप लोग। ওকে, সো হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো গাইজ, কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলে ভালো রয়েছেন দেন সুস্থ রয়েছেন। তো প্রিভিউতে যে ধরনের টাটাস ভিডিওগুলো দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো নিয়ে আমাদেরই একজন সাবস্ক্রাইবার একটা টিউটোরিয়াল দিতে বলেছিল। সো যদিও এই ধরনের ভিডিও প্রায় আমি একটা আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তো সেটাতে বলছিল যে দাদা সেম টু সেম কিন্তু ভিডিওটা হয়নি, যার জন্য আমাকে আবারও এই ভিডিওটা মেক করতে হচ্ছে। তো অবশ্যই আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ কভার করিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে খুব সহজে এবং খুব কম স্টেপের মধ্যে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত আপনারা কী করবেন, এই যে এটা ক্যান্সেলের অপশান পাবেন, এটা ক্যান্সেল করবেন। তো তার আগে আমি আগে এই টেক্সটটা কপি করে নিচ্ছি, কপি অলরাইট না। এরপর আমরা কি করব, এটাকে আবার ওপেন করে নিচ্ছি, মানে আমি টেক্সটটা ডিলিট করে দেবো এবার। ওকে, সো ক্যান্সেলে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আমি আপনাদেরকে একটা ফটো প্রোভাইড করিয়ে দেবো, লাইক সেই ফটোটা প্রথমত ডাউনলোড করে নেবেন। তো ফটোটা অ্যাড করার জন্য কি করবেন, এই যে নিচের এই ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে, দেন একটু এগুলোকে সাইডে স্লাইড করবেন। তো এই যে ফ্রম গ্যালারি অপশান পাবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এই যে এই ফটোটা আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো টেলিগ্রামে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নামের পরে অ্যাড করার পর নিচের টিক আইকনে ট্যাপ করুন, সো এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদের কাজ কী হবে, টেক্সট ক্রিয়েট করা। তো এই যে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করুন, নিউ টেক্সটটা ডিলিট করে দিন। নিউ টেক্সটটা ডিলিট করার পর কী করতে হবে, প্রথমত আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা লিখে নিন সেরিতে। ওকে, দেন এরপরে সরি এরপরে ওকেতে ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এটাকে একটু বড় করব না। এরপর আমরা কি করব, চলে আসবো এই অপশানটিতে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এবে ফন্টে। সো এবে ফন্টে আসার পর আমরা কি করব, প্রথম যে টেক্সটটা রয়েছে সেটাতে আমরা ফন্ট ইউজ করব FL চিরকুল মডিফাই। এই যে ফন্টটা ইউজ করে নেবো, দেন ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এখানে ডাবল ট্যাপ করুন টেক্সটটাতে, তো প্রথমে চলে আসুন। তো এইগুলোর মানে মাত্রাগুলোটা কীভাবে ইউজ করতে হয় অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। সো যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখেননি, আমি আই বাটন কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো প্রথমত কী করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন। তো আপনাদেরকে এই যে লেস দেন দিতে হবে, দেন এরপরে আপনারা এক দিয়ে দিন। এটা অ্যাড হয়ে যাবে, দেন ওকে ক্লিক করুন। এই যে দেখুন এটা অ্যাড হয়ে গেছে, মানে মাত্রালতাটা অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড হয়ে গেছে। আবারও এডিটে যাব বা এখানে ডাবল ট্যাপ করব, এরপরে শেষে আসব। দেন শেষে আমরা 16 বা 18 ক্লিক মানে লিখে নেব। তারপর এটা লেস গেটার দেন দিয়ে ওকেতে ক্লিক করব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তারপর আবারও এডিটে যাব, তারপরে এই যে রয়ের দীর্ঘিকারের আগে চলে আসবেন, এখানে +4 বসিয়ে ক্লিক করে নিন। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। সেরকম করে কি করতে হবে, আপনাদেরকে করে নিতে হবে। ওকে, আমি এটা অ্যাড করে নেব, দেন একটু এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো রিলেটিভ পজিশনে, দেন এটাকে সেন্টার করে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গাইজ অ্যাড হয়ে গেছে। এরপরে কালার চেঞ্জ করার জন্য সেই টেক্সটে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন কালারে, দেন আমি প্রথম টেক্সটের কালার করব ইয়েলো, দেন টিক করে দেবো। আমি এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডোতে, শ্যাডোটা অন করে দেবো, দেন টিক করে দেবো। সো এটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমরা এটাকে একটু উপরে মুভ করে নিচ্ছি, দেন রেখে দেবো। ফাইন, আমাদের কাজ শেষ। এরপর এটাকে আমি লক করে দেবো। দেন লক করার পর আবারও টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপর আমাদের যে টেক্সটটা কপি করেছিলাম সেটা লিখে নেব, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। দেন এটাকে ছোটো করব, এটাকে সাইডে টেনে শুরু করে নেব। সো এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে এবে ফন্টে আসতে হবে। দেন এবে ফন্টে আসার পর এবার আমরা এই টেক্সটের ফন্ট ইউজ করব কোহিনুর বাংলা রেগুলার। এটা অ্যাড করে ওকেতে ক্লিক করব। বি স্টাইলে যাব, বিটা অন করে দেবো, দেন টিক করে দেবো। এরপর এটাকে একটু বড় করে নেব, চলে যাব রিলেটিভ পজিশনে, দেন এটাকে সেন্টার করে টিক করে দেবো। এরপর এগুলোকে সাইডে স্লাইড করব, চলে যাব শ্যাডোতে, শ্যাডোটা অন করে টিক করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এটাকেও আমরা উপরে ডাবল লেয়ারে ট্যাপ করে এটাকে লক করে দেবো। কাজ শেষ। এরপর আপনাদের যে লোগোটা থাকবে ফেসবুক পেজ কিংবা টিকটক আইডির যে লোগোটা, সেই লোগোটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে।
তো উপরে প্লাসে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে চলে আসুন। না দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোগো রয়েছে, তো আমি এগুলো সবগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। না আর একটা আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, যেগুলো আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের লোগো ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই আমি কালকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, দেন টিক করে দেবো। তো এর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই যে এটা, হ্যাঁ এটাকে হটানোর জন্য কী করতে হবে, এই যে এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি, দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন ইরেজ কালারে, এটাতে ক্লিক করে এটা অন করে দিন। না এই যে এইটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডে এই গোল সার্কেলটাকে নিয়ে এসে টিক করে দিন। না এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেন এটাকে এখানে বসান। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, দেন এখানে বসিয়ে নেব। দেন এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন রিলেটিভ পজিশনে, এটাকে সেন্টার করে টিক করে দেন। আমি এটাকে একটু নিচে প্লেস করে নিচ্ছি, অলরাইট। এরপরে এটাকেও আমরা লক করে দেবো। এরপর আপনাদের যে নামটা রয়েছে ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডি, সেই নামটা লিখে নিন। তো আমি এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপর আমাদের যে নামটা সেটা লিখে নেব। তো আমি ফেসবুক পেজের নামটা লিখে নিচ্ছি, ওকেতে ক্লিক করে নেব। এরপরে এটাকে এখানে নিয়ে আসবো, একটু এগুলোকে সাইডে স্লাইড করব, চলে যাব এবে ফন্টে। সো এবে ফন্টে যাওয়ার পরে এখান থেকে আমি কিছু ফন্ট ইউজ করব যেগুলো দেখতে ভালো লাগবে। তো আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি, পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টটা, দেন ওকেতে ক্লিক করব। এরপরে টেক্সটের সাইজটা একটু ছোটো করে নেব যাতে আমাদের এই ঘরে অ্যাড হয়ে যায়। ওকে, অলরাইট, দেখতে পাচ্ছেন অ্যাড করে নিয়েছি, দেন ব্যাক করবো। দেখেন কত সুন্দর লাগছে। তো আমি একটু হটিয়ে নিচে মুভ করে, তো আপনারা এটা সূক্ষ্ম মনে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এই যে দেখুন কত সুন্দর লাগছে। এরপর এটাকেও আমি লক করে দেবো। অবশ্যই এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। দেন কাজ শেষ। তো এটাকে আমরা কি করব, গ্যালারিতে এক্সপোর্ট করব। তো উপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করে এটাকে ডিফল্ট হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পরে এবার আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দিতে হবে। ওকে, সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো নিচের প্লাসে ট্যাপ করুন, দেন এখান থেকে এই যে 4:3 রেশিওটা সিলেক্ট করে করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করার পর নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করুন। সো ট্যাপ করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, ফটোটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য নিচের প্লাসে ট্যাপ করে মিডিয়াতে যান, দেন যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে। লাইক আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটাই সিলেক্ট করে নিচ্ছি যেটা আমরা ক্রিয়েট করলাম। দেন এরপর উপরে 3 লাইনে ক্লিক করব, ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। দেন ফটোর সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন খুব কম রয়েছে, এই যে সাইজটা। ওকে, তো সাইজ বাড়ানোর জন্য ফটোটা ট্যাপ করে এইভাবে এটাকে বড় করতে পারবেন। আদারওয়াইজ এই যে ঘড়ির কাঁটার আইকনে ক্লিক করে এটাকে মাইনাস করলে বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো যতটুকু রাখতে চান মানে ডিউরেশন করে নেবেন। ওকে, তো মূলত আমি 10 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট করব, নাও ব্যাক করব। সো ব্যাক করার পর নিচের প্লাসে ট্যাপ করার পর একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করবেন, কালারে যাবেন, দেন এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করুন। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাকে ট্যাপ করুন। এরপরে ব্যাক করুন, চলে যান এফেক্টে, অ্যাড এফেক্টে ক্লিক করুন। সো এখান থেকে চলে যেতে হবে আদারে, দেন কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করতে হবে। এরপরে কপি ব্যাকগ্রাউন্ডে একবার ট্যাপ করলেই ব্যাক হয়ে যাবে, চলে যেতে হবে অ্যাড এফেক্টে, দেন ব্লারে ট্যাপ করতে হবে। তারপরে চলে যেতে হবে এই যে গজিয়ান ব্লার, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। না আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করে চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে, দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন এটা এইচডিআর হয়ে গেছে। তো প্রথমত গজিয়ান ব্লারটা ওপেন করে এটাকে একটু বাড়িয়ে নিন, লাইক এতটুকু। এরপরে ব্যাক করুন। এরপর এক্সপোজার গামাটা ওপেন করে এটাকে এই যে মাইনাসের দিকে করুন। ওকে, সো দেখতে পাচ্ছেন কিছুটা মাইনাস করে নিন, এরপরে ব্যাক করুন, আরেকবারও ব্যাক করুন। তো প্রথমত এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। আরেকবারও প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করে নেব, চলে যাব কালারে, এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্ট দেন মোবাইলে, দেখেন কতটা ক্লিয়ার লাগছে। এরপরে ব্যাক করে এটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর লাগছে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে কিছু এফেক্ট ইউজ করতে হবে। সো এফেক্ট কীভাবে ইউজ করবেন, ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে চলে যান, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন LIN। সো LIN দিলেই লাইনার স্ট্রিক্স প্রথমেই বা দ্বিতীয় নম্বরে শো হয়ে যাবে, সেটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। ওকে, সো দেখতে পাচ্ছেন এফেক্টে কিছু এরকম আপনাদের শো হয়ে যাবে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য কী করতে হবে, প্রথমে একটা প্লাস বসিয়ে নিন। ওকে, তো আমি এখানে আপনাদেরকে দুটো দেখাবো, হ্যাঁ দুটো, মানে এই এফেক্টটাই দুটো কীভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখাবো। তো আপনারা এই যে যেটা রয়েছে এটাকে কিছুটা মাইনাস করে নিন,
বা আপনারা এখানে কিন্তু 15ও নিতে পারেন। ওকে, যদি 15 নেন সো ফটোর প্রথমে একটা প্লাস বসিয়ে এটাকে 15 করে নেবেন, দেন কিছুটা এগিয়ে চলে যান, লাইক এতটুকু চলে এসেছি, দেন এটাকে ফুল 0 করে নেব। সো 0 করার পর কী করতে হবে, এই যে দেখুন এই এফেক্টটা কিন্তু আপনাদের ইউজ হয়ে গেল। ওকে, এই যে দেখুন, তো এটা যদি মানে আপনাদের বেশি মনে হয়ে থাকে তো এটাকে কমিয়ে নেবেন, প্রথম প্লাসটাকে কমাবেন কিন্তু। ওকে, প্রথম প্লাসকে 10 করে নিতে পারবেন। ওকে, তো আর একটা যেটা এফেক্ট আমি দেখাচ্ছিলাম, এই যে এখানে ক্লিক করুন, ডুপ্লিকেট করে নিন, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে, অ্যাঙ্গেলে আসুন, দেন অ্যাঙ্গেলটা আপনারা কী করবেন, এই যে একটা দাগ রয়েছে ততটুকু চলে যান, এই যে এই দাগে রেখে দিন, আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন, অ্যাঙ্গেলে যান, এটাকে বাড়িয়ে নিন, মানে দাগে দাগে চলে আসুন, এরপরে 90 করে নিন, আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন, অ্যাঙ্গেলে যান, এটা 90 রয়েছে, এবার আবারও দাগে চলে যান, 180 করে নিন। এই যে দেখুন, এই যে ওই এফেক্টটা দিলে এই যে এরকম হবে, এরকম দেখতে পাচ্ছেন, এরকম হবে, মানে বেশি করলে মানে কপি করতে 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 এরকম যদি করেন এটা হবে। হ্যাঁ, তো আপনারা যদি এটা না নিতে চান তো যেগুলো কপি করলেন সেগুলোকে হাইড করে দিন, মানে এই যে চোখের মতো আইকন রয়েছে এগুলোকে হাইড করে দিন, শুধুমাত্র এটাই রেখে নিন, এই যে দেখুন এটাই রেখে নিন। ওকে, যতটুকু রেখেছিলেন প্রথমটা 10, যদি বেশি নিতে চান তো বেশি করে নেবেন, এই যে 15 করতে পারবেন। ওকে, সো আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। তো আমি এটাকে 11 করে নিচ্ছি না, এই যে আমাদের কাজ শেষ, এরপরে ব্যাক করব, ব্যাক বলছি মানে এফেক্টেই থাকবো, এরপরে আবারও অ্যাড এফেক্টে ট্যাপ করব, চলে যাবো সার্চ বারে, দেন এখানে সার্চ করব SIM সিম্পল স্টার ফিল, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন, দেন এরপরে সিম্পল স্টার ফিলটা ওপেন করতে হবে। তো পজিশন যেটা রয়েছে ফটোতে, হ্যাঁ, তো পজিশনে এসে ফটোর প্রথমে একটা প্লাস বসিয়ে নিন, চলে যান শেষে আর একটা প্লাস বসিয়ে নিন, দিয়ে এক্স যে স্কেলটা রয়েছে এটাকে করে নিন 400 বা 500, তো আমি এখানে 490 করে টিক করে দেবো। ওকে, এরপর আপনাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে সেলে, এই যে সেল SCALE সেল। ওকে, তো এটা করতে হবে 1.29. ওকে, এরপরে সাইজে আসুন, তো সাইজ আপনাদেরকে কি করতে হবে 0.180, তো 100 রয়েছে এটাকে বাড়িয়ে নেব, 180 করে নেব। ওকে, এরপরে ফেদারে আসুন, তো ফেদারটা আপনাদেরকে কী করতে হবে 5.4, তো এটাকে বাড়িয়ে নিন 5.4, কনফার্ম। এরপর আপনাদের এখানে আর কিছু করতে হবে না, অ্যামাউন্ট যত রয়েছে ঠিক রয়েছে, এরপর একবার দেখে নিন, এই যে দেখুন কত সুন্দর লাগছে। ওকে, কতটা ক্লিয়ারও লাগছে গাইস। ওকে, এরপর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে, কাজ শেষ, আমি সেটিংসগুলো বলে দিলাম। আর XML যদি নিতে চান তো অবশ্যই ভিডিওটা এই প্রথম থেকে হয়তো আপনারা পাসপোর্টগুলো লক্ষ্য করে আসছেন, তো পাসপোর্টটা কালেক্ট করে XML ফাইলটা ডাউনলোড করে নেবেন। দেন এরপরে কী করতে হবে, এই যে প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে, চলে যেতে হবে কালারে, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্যাক করুন। দেন সিলেক্ট করার পর কী করতে হবে, মানে এটা করেও করতে পারবেন, প্লাস আর একটাও ট্রিক রয়েছে সেটাও করতে পারেন। তো যে ব্ল্যাক শেপ নেওয়ার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে প্রথমে একটা প্লাস বসিয়ে নিন শেপটার, তারপর কিছুটা এগিয়ে যান, এটাকে মাইনাস করে নিন, এই যে দেখুন প্রথমে হাইড হয়ে থাকবে, তারপর এটা স্টার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, এটাও করতে পারেন, আদারওয়াইজ আপনারা ফটো থেকেও কাজটা করতে পারেন। তো আমি ফটো থেকেও দেখিয়ে দিচ্ছি, তো আমি শেপটা অফ করে দিচ্ছি। এই যে ফটো লেয়ারে আসুন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করুন, ফটোর প্রথমে একটা প্লাস বসান, এটাকে হাইড করে নিন, দেন কিছুটা চলে যান, এটাকে বাড়িয়ে নিন, এই যে দেখুন এখান থেকেও কাজটা করতে পারবেন। ওকে, একই মানে শেপ দিয়েও করতে পারেন, প্লাস এই যে ফটো থেকেও করতে পারেন, সো যেটা ইচ্ছা হবে সেটা করে নেবেন। তো আমি এখান থেকে এটা করছি না, আমি এটা হাইড করে দিচ্ছি, আমি শেপ থেকেই করব। ওকে, কাজ শেষ, এই যে দেখুন আমি এটা অন করে দিচ্ছি, এই যে কাজ শেষ আমাদের হয়ে গেছে। সো এরপর আপনাদের কাছে যে মিউজিকটা থাকবে সেই মিউজিকটা নিয়ে নেবেন। সো চলুন আমি মিউজিকটা নিয়ে দেখি কোথায় গেল, এই যে ভিডিওটা নিয়ে নেব, এরপরে ভিডিওটা ট্যাপ করে উপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব, ভিডিওটায় ট্যাপ করে আমরা ভিডিওটা ডিলিট করে দেব, মিউজিক লেয়ারটা নিচে নিয়ে আসবো, এই যে দেখুন। তো এখানে আর একটা কাজ রয়েছে যেটা আমি এলাইট মোশনে হয়তো দিতে পারছি না, তো এটা আমি আপনাদেরকে ক্যাপকাটে দেখাবো। তো অবশিষ্ট অংশটি স্প্লিট করে নিচ্ছি মিউজিকের, এরপরে ভিডিওটা এক্সপোর্ট করে নিন। ওকে, কাজ শেষ। XML পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই পাসপোর্ট কালেক্ট করবেন। ওকে, সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব যতক্ষণ পর্যন্ত আমাদের এটা এক্সপোর্ট হচ্ছে।
আর গাইস যারা যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন গাইস, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য মোটিভেট ক্রিয়েট করে দেয়। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ওকে, গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে, এরপরে ব্যাক করে নেব না। এরপরে যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করে থাকবেন তারা অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, সো আমি প্রথমত ভিপিএনটা অন করব, ইন্টারনেটটা অন করে নিই। ওকে, তো প্রথমত আমরা কি করব গাইজ, এখান থেকে আমরা ভিপিএনটা অন করে নেব। যা ভাই, কতক্ষণ লাগছে। সো আপনারা কি করবেন, যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তারা ভিপিএন কানেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি। এই ভিপিএনটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তো আমি এটা কানেক্ট করে নিচ্ছি, দেন ব্যাক করব। দেন এরপরে ক্যাপকাট অ্যাপটি ইউজ করে নেব। সো ক্যাপকাট অ্যাপটি ইউজ হয়ে যাওয়ার পর এই যে নিচের প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করবেন না, ভিডিও সেকশন থেকে এসে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যে ভিডিওটা এই লাইট মোশন দিয়ে মেক করলেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। তো আমাদের এই যে দেখুন ব্ল্যাক যে ফেডটা রয়েছে, মানে ব্ল্যাক শেপের, আমরা এই যে এখান থেকে আমরা সেই এফেক্টটা ইউজ করব এখান থেকে। ওকে, এই যে এখান থেকে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করুন, স্টার্টিংয়ে এসে দেন এরপরে চলে আসতে হবে আপনাদেরকে ডিস্টর্টেশনে। এই যে ডিস্টর্টেশন, আমি এখান থেকে খুঁজে নিতে হবে ডিপলি ডিস্টর্টেশন। তারপরে অ্যাডজাস্টে আসুন, দেন এই যে এগুলোকে এবার কমিয়ে বাড়িয়ে আপনাদেরকে আপনাদের মতো করে ভিডিওটা ক্রিয়েট করতে হবে। এই যে দেখুন, দেন এরপরে টিক করে দিন, টিক করে দিন না, এই এফেক্টটাকে পুরোটা বাড়িয়ে নিন যতটুকু রয়েছে। ওকে, সো চলুন এরপরে দেখে নিই। সো দেখতে পাচ্ছেন গাইস কতটা ক্লিয়ার রয়েছে। মানে এই যে এফেক্টটা দিলেন ডিপলি ডিস্টর্টেড, এটা আপনারা কিন্তু আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, যত অ্যাডজাস্ট করবেন আপনাদের কিন্তু ভিডিওটা ততই ভালো লাগবে। সো আই নো, বুঝে গেলেন। শুধুমাত্র এখানে এই এফেক্টটা ইউজ করবেন যেটা আমি লাইট মোশন দিয়ে মেক করতে পারি না। তো এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যেটা সহজ সেটাই শিখিয়ে দিলাম। তো এরপরে কি করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ট্যাপ করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।